নতুন সরকার গঠনের লক্ষ্যে কিছুদিন ধরেই জামায়াতকে দল গোছানোয় ব্যস্ত দেখা গেছে। বিভিন্ন সময়ে জামায়াত আমিরের বক্তব্যেও জানা গেছে জামায়াতের পরিকল্পনা। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান একই সুরে কথা বললেন। তিনি বলেছেন, জামায়াত ইসলামী আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং ইসলামী দলগুলোর সঙ্গে জোট করার পরিকল্পনা রয়েছে। ২১ সেপ্টেম্বর দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় জেলা পরিষদ অডিটোরিয়ামের জেলা জামায়াতের আয়োজনে রোকন সম্মেলনে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকারের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় জেলার সব উপজেলায় সভাপতি ও সেক্রেটারি সহ প্রায় ৮ শতাধিক রোকনের উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় তিনি দেশে যেসব জায়গায় দুর্নীতিবাজ রয়েছে তাদের সরিয়ে ভালো ও যোগ্য ব্যক্তিদের বসানোর জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান। সম্মেলনে কেন্দ্রীয় শূরা পরিষদের সদস্য ও ঢাকা অঞ্চলের পরিচালক সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় শূরা পরিষদের সদস্য ইসলামী এডুকেশন সোসাইটির পরিচালক ডক্টর ইকবাল হোসেন ভুইয়া, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল জব্বার, সাবেক জেলা আমির মঈনুদ্দিন আহমেদ, জেলা কর্ম পরিষদের সদস্য অধ্যাপক ইলিয়াস মোল্লা, মাওলানা মুজিবুর রহমান নিয়াজি, ইঞ্জিনিয়ার আব্দুল বাকি, অধ্যাপক মোহাম্মদ আলী খান, মোহাম্মদ আবদুল্লাহ, আবু সাইদ মুন্না, জেলা ছাত্র শিবিরের সভাপতি আবু সুফিয়ান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান সহ জামায়াত ইসলাম ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।